বাসায় আসছেন যে ছেলের কাছে, সেই ছেলে এর সাথে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আজকে শুনলাম আপনাদের নাকি আজকে বিয়ে হওয়ার কথা বা হ্যাঁ, কাবিন হওয়ার কথা। এই হ্যাঁ, বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, কিছুক্ষণ পরেই হবে। আচ্ছা, আগের যেই স্বামী, সেই স্বামীর সাথে কোনো ডিভোর্স বা তালাকের যেই আইনি একটা প্রক্রিয়া আছে, এটা কি সমস্যার সমাধান হইছে? হ্যাঁ, সমস্যার সমাধান হয়ে গেছে? হ্যাঁ, মানে তালাক হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী গত 5 দিন যাবৎ বিয়ের দাবিতে এই বাসায় অনশন করছে। পরিশেষে কি হলো? ওদিকে কিন্তু সংসার রয়েছে এবং সেই সংসার রেখেই কিন্তু এই বাসায় বিয়ের দাবিতে অনশন করছে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী। একজন প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে গিয়ে এত কষ্ট করে শুধুমাত্র নিজের সংসারটা সুখী রাখার জন্যে এবং নিজের স্ত্রী সন্তান সুখে থাকার জন্যে, যখন সেই স্ত্রী যখন প্রবাসীর সাথে গাদ্দারি করে তখন কেমন লাগে? দর্শক, তেমন একটি ঘটনা আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে আপনাদেরকে অল্প একটু ভিডিও দেখিয়েছি। এই যে এই মেয়েটি কত বড় খারাপ হলে এত সুন্দর সংসার রেখে এত সুন্দর সংসারটা ফেলে দিয়ে কিভাবে চলে আসলো পরকীয়া প্রেমিকের কাছে। তার হাজবেন্ড বাহিরে থাকে, প্রবাস জীবন, প্রবাস থেকে টাকা পাঠায়, খুব সুন্দর সংসার চলতো। শুধুমাত্র 1 মিনিটের 2 মিনিটের সুখের জন্যে এত সুন্দর সংসার রেখে কেউ চলে আসতে পারে? দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন যে এই মেয়েটি যে কথাগুলা বলছে। দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। বাসায় আসছেন যে ছেলের কাছে, সেই ছেলে এর সাথে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আজকে শুনলাম আপনাদের নাকি আজকে বিয়ে হওয়ার কথা বা হ্যাঁ, কাবিন হওয়ার কথা। এই হ্যাঁ, বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, কিছুক্ষণ পরেই হবে। আচ্ছা, আগের যেই স্বামী, সেই স্বামীর সাথে কোনো ডিভোর্স বা তালাকের যেই আইনি একটা প্রক্রিয়া আছে, এটা কি সমস্যার সমাধান হইছে? হ্যাঁ, সমস্যার সমাধান হয়ে গেছে? হ্যাঁ, মানে তালাক হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী গত 5 দিন যাবৎ বিয়ের দাবিতে এই বাসায় অনশন করছে। পরিশেষে কি হলো? ওদিকে কিন্তু সংসার রয়েছে এবং সেই সংসার রেখেই কিন্তু এই বাসায় বিয়ের দাবিতে অনশন করছে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী। আপু, আপনার হচ্ছে এই যে বাসায় আসছেন, হ্যাঁ, এখন হচ্ছে পরিবার থেকে আপনার কোনো মারধর বা এরকম কোনো কিছু করা হয়েছে কিনা, আর কি সিদ্ধান্তে আসছে? না, এখন সবকিছু ঠিক আছে। আমার শ্বশুর বাড়ি থেকে সবাই সবকিছু মেনে নিছে। দয়া করে কেউ আমার আর বিরক্ত করবেন না। আচ্ছা, আপনার হচ্ছে এই যে এই বাসায় থাকতে কোনো সমস্যা হয়েছে? না, শ্বশুর শাশুড়ি কোনো মারধর করছে? না, অনেক ভালো লোক তারা। অনেক ভালো লোক। হ্যাঁ, আসার পর থেকে কি ভালো ব্যবহার করছে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, আচ্ছা, আপনার যেই এই যে যার বাসায় আসছেন যে ছেলের কাছে, সেই ছেলে এর সাথে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আজকে শুনলাম আপনাদের নাকি আজকে বিয়ে হওয়ার কথা বা হ্যাঁ, কাবিন হওয়ার কথা। এই হ্যাঁ, বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, কিছুক্ষণ পরেই হবে। কিছুক্ষণ পরে হবে? ছেলের হ্যাঁ, সাথে কথা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, দর্শক, আমি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে এই বাসায় আসছে এবং হচ্ছে তার আগের যে সংসার ছিল, সেই সংসারে কিন্তু তার একটি সন্তান রয়েছে, 4 বছর বয়স, এবং হচ্ছে সে হচ্ছে আহ, সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী ছিল, এবং এখন বর্তমান হচ্ছে সে হচ্ছে তার যেই বাসায় অনশন করছে, সেই বাসায় কিন্তু রয়েছে। তার আগের বাসায় হচ্ছে যেতে চাচ্ছে না, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি, তাই তো আপু, তাই না? বিষয় তো এটাই। হ্যাঁ, আগের বাসায় যদি আবার হচ্ছে যাইতে বলে, যাবেন? না, এই বাসায় তো সবসময় থাকবেন নাকি? হ্যাঁ, এই আপনার হচ্ছে বর্তমান যে স্বামী হতে যাচ্ছে, তার কথা মতো তো চলাফেরা করবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আগের যেই স্বামী, সেই স্বামীর সাথে কোনো ডিভোর্স বা তালাকের যেই আইনি একটা প্রক্রিয়া আছে, এটা কি সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, সমস্যার সমাধান হয়ে গেছে? হ্যাঁ, মানে তালাক হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এই যে একটা লেনদেনের বিষয় থাকে, যেটা কাবিনের লেনদেন, একটা টাকা পয়সার বিষয় থাকে, এগুলো তার আমি জানি না। এগুলো আপনি জানেন না? না, আচ্ছা, এই সেই স্বামী আবার কখনো ঝামেলা করবেন কি, করবে কিনা? না, ঝামেলা করবে না? হুম, আচ্ছা, দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর সাথে, যে কিনা চলে গেল আসলে
কেন চলে গেল জানি না। সে হচ্ছে বিয়ের দাবিতে এই বাসায় 5 দিন যাবৎ অনশন করছে। আমরা কিন্তু এমনটাই জানতে পেরে হচ্ছে এইখানে এসেছি এবং হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এখন বর্তমান হচ্ছে তারা কিন্তু সম্পর্কটা হচ্ছে তাদের মেনে নিয়েছে, তাদের পারিবারিকভাবে মেনে নিয়েছে এবং হচ্ছে তারা হচ্ছে কিছুক্ষণ পরই হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন এই সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী, এমনটাই কিন্তু আমরা জানতে পেরে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এই মহিলাটার কথাগুলা শুনছেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের মহিলাকে আপনারা কিভাবে নেবেন? এই যে একটা একটা মানুষ কত কষ্ট করে প্রবাসে গিয়ে, সেই কষ্টটা একমাত্র প্রবাসীরাই উপলব্ধি করে। কারণ প্রবাস জীবনটা শুধু কষ্টের, শুধুমাত্র সংসারটা সুখে রাখার জন্য এবং বউ এবং সন্তানকে সুখে রাখার জন্য প্রবাসে যায়। আর সেই বউ যদি এরকম নিজের সংসার ফেলে দিয়ে চলে যায় অন্যের হাত ধরে, এই দৃশ্যটা তখন কি একজন প্রবাসী মেনে নিতে পারে? দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।